হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো পরিবেশ বিষয়টিকে নিয়ে, শ্রেণী পঞ্চম শ্রেণীতে। তোমরা সকলেই জানো যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তাই অতি অবশ্যই তোমাদের এখন একটাই কাজ, যে বেশি বেশি করে এই সকল ভিডিওগুলোকে দেখা এবং আমাদের এই প্রশ্নগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করা। কারণ এই সকল প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। প্রথমে দেখো এখানে দেওয়া আছে কি বিদ্যালয়ের নাম। তাহলে তোমরা এখানে কি করবে, বিদ্যালয়ের নামটা লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বর লিখবে। এবারে তোমাদের পরীক্ষা 30 নম্বর এবং সময় কিন্তু 1 ঘন্টা। একের দাগের প্রশ্নটা দেখো, বলছে সঠিক উত্তরটি বাছাই করে টিক দাও। প্রথমে কি, মালভূমি অঞ্চলের মাটির রং কালো, লাল, বাদামি নাকি সবুজ? মালভূমি অঞ্চলের মাটির রং কি হবে? মালভূমি অঞ্চলের মাটির রং লাল মাটি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আম বেশি উৎপাদন হয় কোথায়? আম বেশি উৎপাদন হয় মালদা জেলায়। গান্ধীপুরী নামে কে পরিচিত? গান্ধীপুরী নামে পরিচিত হলেন মাতঙ্গিনী হাজরা। শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। শব্দঝুড়িতে কি আছে? ইলিশ, শোল, রুই, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাতলা। পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। পোড়ামাটির জন্য কে বিখ্যাত? পোড়ামাটির জন্য হবে বাঁকুড়া। তাহলে আমরা এখানে বাঁকুড়া কথাটা লিখবো। তারপর একটি লুপ্তপ্রায় মাছ হলো, একটি লুপ্তপ্রায় মাছ কি? একটি লুপ্তপ্রায় মাছ হলো শোল মাছ, তাই তো? তাহলে আমরা এখানে শোল কথাটা লিখে দেবো। সীতাভোগ মিহিদানা পাওয়া যায়, সীতাভোগ এবং মিহিদানা পাওয়া যায় কোন জেলায়? সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায় বর্ধমান জেলায়। তারপর বলছে নোনা জলের মাছ হলো ড্যাশ। নোনা জলের মাছ হলো কি? রুই, কাতলা নাকি ইলিশ? তাহলে আমরা এখানে ইলিশ কথাটা করে দেবো। ঠিক আছে, চল। 3 দাগে দেখো, বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকে কি কি আছে? সতীদাহ প্রথা রদ, বিধবা বিবাহ চালু, মাস্টারদা এবং নেতাজি। তো এদিকে কিছু মনীষীর নাম আছে। তাহলে প্রথমে আছে কে? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কে রদ করেছেন? রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ কে চালু করেন? বিধবা বিবাহ চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। এবং নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু। 4 দাগে দেখো, বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। তাহলে আমরা লিখে দেবো 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়। টয় ট্রেন দেখা যায় কোন জেলায়? তাহলে সঠিক উত্তর হলো কলকাতা। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? ধান কাটা এবং ঝাড়ার যন্ত্রের নাম কি হবে? হারভেস্টার। তাহলে আমরা এখানে হারভেস্টার কথাটা লিখে দেবো। ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন হবে এর উত্তর। তারপরে দেখো কি বলছে, 5 দাগে দেখো, বলছে নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। যেমন কি হবে? যেমন গঙ্গা হবে, তিস্তা হবে, ঠিক আছে, তোরসা, এরা কিন্তু নিত্যবহ নদীর অন্তর্গত। পরের দিকে দেখো, বলছে দুজন বাঙালি বিজ্ঞানীর নাম। তাহলে দুজন বাঙালি বিজ্ঞানী আমরা কি কি লিখতে পারি? আমরা লিখব সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ঠিক আছে, গয়ের দাগে দেখো, বলছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন দুটি বন্ধু পোকার নাম। তাহলে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন দুটো বন্ধু পোকা হলো, তারা কি কি? প্রথম হবে কেঁচো। তাহলে আমরা কেঁচোর কথা বলবো। আর কি বলবো? আর বলবো আমরা রেশম কীটের কথা বলবো। রেশম কীট কিন্তু চাষ করা হয় ঠিকই, কিন্তু এটাও কিন্তু অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজনে কিন্তু এটা হারিয়ে যেতে পারে। এটা দেখো, বলছে ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি মাছের নাম।
তাহলে ভেরিতে চাষ হয় কি হবে? রুই, কাতলা, হ্যাঁ, গলদা, বাগদা, এই সকল চিংড়ি মাছগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ভেরিতে চাষ হয়ে থাকে। ঠিক আছে, চলো ছয়ের দাগেরটা দেখো কি বলা হচ্ছে, যে নদীমাতৃক সভ্যতা সম্পর্কে যা জানো লেখো। দেখো আমি এইটা আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? আগেকার দিনে আদিম মানুষরা জলের প্রয়োজনে এবং চাষবাসের প্রয়োজনে নদীর ধারে বসবাস শুরু করেছিল। নদী তাদের জল দিয়েছে, চাষবাসের জল দিয়েছে এবং ফলন দিয়েছে। তাই নদীকে তারা মায়ের মতো মনে করত। তাই নদীকে তারা নদীমাতৃক সভ্যতা হিসেবে গণ্য করত। ঠিক আছে, চলো পরেরটা দেখো, বলছে সাধারণতন্ত্র দিবস সম্পর্কে তোমার ধারণা। দেখো সাধারণতন্ত্র দিবস সম্পর্কে যদি বলতে হয়, তোমরা প্রথমে বলবে সাধারণতন্ত্র হলো সেটাই যে দেশে রাজার ছেলে রাজা হবে না। এখানে সাধারণ মানুষ অর্থাৎ জনগণ নিজেরা যখন ভোটের মাধ্যমে কোনো ব্যক্তিকে তাদের সিংহাসনে বসাবে, সেটা হলো সাধারণতন্ত্র। এই সাধারণতন্ত্র দিবস আমরা কবে থেকে পালন করছি? 1950 সালের 26শে জানুয়ারি থেকে। তো এইটাই তোমরা যদি লেখো, এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, বলছে সবুজ বিপ্লব সম্পর্কে তুমি যা জানো লেখো। তো সবুজ বিপ্লব সম্পর্কে যেটা বলতে হবে সেটা হচ্ছে 1960-এর দশক বা স্বাধীনতার পরবর্তী সময়ে দেখা গেছে যে জনসংখ্যা অত্যধিক হারে বেড়েছে, কিন্তু খাদ্যের পরিমাণ এবং চাষ জমির পরিমাণ কিন্তু বাড়েনি, একই অবস্থায় রয়ে গেছে। সেই সময়ে মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য 1970-এর দশকে আমাদের বিজ্ঞানীরা বা ভারতীয় বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেছিলেন। এর ফলে যে জমিতে দেখা যাচ্ছে যে এক কাঠা জমিতে যেখানে যতটা পরিমাণ ফসল ফলার দরকার, সেখানে দেখা গেছে এই সকল উন্নত মানের বীজ এগুলো ব্যবহারের ফলে সেখানে 10 গুণ কিন্তু ফসল ফলেছে। তাই এর মাধ্যমেই বোঝা গেছিল যে সেই সময়ে ফসলের চাহিদা কিন্তু সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে দিয়েছিল খাদ্যের। তাই এই ঘটনাকে বলা হয় সবুজ বিপ্লব। তোমরা এখানে মনে রাখবে, ভারতের সবুজ বিপ্লবের জনককে ডক্টর এস স্বামীনাথন এবং গোটা পৃথিবীরকে নরম্যান বোরলগ। এই দুটো কিন্তু মনে রাখবে। পরে দেখো, বলছে ভারতবর্ষে ভগিনী নিবেদিতা যে অবদান রেখেছেন সেই সম্পর্কে তুমি যা জানো বর্ণনা করো। ভগিনী নিবেদিতা হলেন একজন বিরাট মনীষী। ইনি স্বামীজির অনুপ্রেরণায় ভারতে এসেছিলেন। এই ভগিনী নিবেদিতা আমাদের ভারতবর্ষের সেই সময়কার কলকাতায় ব্যাপক হারে প্লেগ রোগের সংক্রমণ হয়। সেই প্লেগ রোগের অর্থাৎ রোগীদের সেবা শুশ্রূষায় তিনি তার নিজের জীবনকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি নিজের জীবনের বাজি রেখে তিনি সকল প্লেগ রোগীদের সেবা করেছেন, শুশ্রূষা করেছেন এবং তাদেরকে সুন্দর জীবন যাপনের একটা আদর্শ পথ দেখিয়েছেন। তাই ভগিনী নিবেদিতা সম্পর্কে যতই বলা হয় ততই কম। এই কথাগুলো যদি তোমরা লেখো, তোমরা কিন্তু অবশ্যই এখানে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলোকে আলোচনা করে দিলাম, তোমরা কিন্তু শুনে শুনে উত্তরগুলোকে লিখে নিও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীতে পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।